আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিল ইয়াউম। সানাবদা ইনশাআল্লাহ মিন হাইসু তারাকনা ফি দারসিল মাদি। তাইব বন্ধুরা, আজকে আমরা আমাদের নতুন দার্স শুরু করতে যাচ্ছি। আসলে এটা আমাদের বইয়ের দার্স নাম্বার 33, কিন্তু আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারের আমরা ওমরা পর্যন্ত পড়েছিলাম, তাই না? আজকে আমরা ওমরার পরবর্তী হজ থেকে শুরু করব ইনশাল্লাহ। আজকে আমরা হজ থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ওমরাতে কী কী করেছিল, কনভারসেশনের মধ্যে এটা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব হজ থেকে, তাই না? এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আসলে এখান থেকে আমরা আজকে গত ক্লাসে পড়েছি, আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ এখান থেকে, রাইট? তাহলে আলী ইবনু ছেলে কি বলছে দেখেন, কাইফা ইউবদাউল হাজ্জু ইয়া আবি, হ্যাঁ আমার পিতা কীভাবে হজ শুরু হয়। কাইফা ইউবদাউ, কীভাবে হজ শুরু করা হয়, অথবা হজ কীভাবে শুরু হয়, কাইফা ইয়াবদাউ। বাদা মানে শুরু করা অ্যাকচুয়ালি, আর ইউবদাউ মানে শুরু হয়, শুরু করা হয়, কীভাবে হজ শুরু করা হয়, রাইট? তো দেখেন আবু পিতা কি বলছে, ইদা কানা আল ইয়াউমুস সামিন মিন যিল হিজ্জা সাল্লাল ফাজরা বিমাক্কাহ। মানে হচ্ছে একজন হাজি সে কি করে, ইদা কানা আল ইয়াউমুস সামিন, ইদা কানা আল ইয়াউমুস সামিন মানে হচ্ছে আমরা যখন ডেট বলি তখন আমরা আল আদাত তারতিবি এটা ব্যবহার করি, তাই না? অর্থাৎ অর্ডিনাল নাম্বারগুলো মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ইদা কানা আল ইয়াউমুস সামিন মানে হচ্ছে অষ্টম দিন, মানে 8 তারিখ, 8 তারিখ মিন যিল হিজ্জা, অর্থাৎ যুল হিজ্জা মাসের যখন 8 তারিখ হয় তখন আমরা তখন কি করে একজন হাজি সল্লাল ফাজরা, সে ফজরের সালাত পড়ে বিমক্কা, মক্কাতে, ওয়াখারাজা ইলা মিনা, এবং সে মিনাতে চলে যায় এবং সে মিনার দিকে বেরিয়ে যায়। ওয়া আকামা বিহা, এবং সেখানে সে অবস্থান করে তিওয়ালা নাহারি, অর্থাৎ সারা দিন, তাই না? প্রথমে 8 তারিখে কী করে, ফিল ইয়াউমিস সামিন সে মিনাতে চলে যায় এবং ফজরের সালাত পড়ে, এবং ফজরের সালাত পড়ার পরে সে কী করে, ফজরের সালাত পড়ে এবং সে মিনাতে বেরিয়ে যায়। তারপর কি করে, ও আকামা বিহা, এবং সেখানে সে অবস্থান করে তিওয়ালা নাহার, সারা দিন, রাইট? ও বাতা ফিহা তিলকাল লাইলা, অর্থাৎ এবং সেই রাতে সে মিনাতে অবস্থান করে দিনে, এবং রাতে সে রাত কাটায়, রাইট? ওয়া বাদা তুলুই শামস, ওয়া বাদা তুলুই শামসিন, অ্যাকচুয়ালি তুলুই শামস হবে এখানে, ওয়া বাদা তুলুই শামস ফিল ইয়াউমিত তাসি। তাহলে এখানে আমরা বাদা তুলুই শামস, আসলে তুলুই শামস বলাটা ভালো, ও বাদা তুলুই শামসি, এবং সূর্য উদয় হওয়ার পরে ফিল ইয়াউমিত তাসি, অর্থাৎ 9ম তারিখে, তাই না? 9ম তারিখে মানে 9ম দিবস, মানে অ্যাকচুয়ালি 9ম তারিখে। ওয়াহুয়া ইয়াউমুল আরাফা, এবং সেটা হচ্ছে ইয়াউমুল আরাফা, হাইসু ইউকিমু হুনাকা, যেখানে মানুষ সেখানে অবস্থান করে, অর্থাৎ আরাফার মাঠে, হাত্তা গরুবিশ শামস, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত। তাহলে প্রথম দিন কি করে, প্রথম দিন 8ম তারিখে তারা মিনাতে অবস্থান করে দিনে, এবং রাতে তারা সেখানে রাত কাটায়, বা তাই ইয়াবিতু মানে হচ্ছে রাত কাটানো, রাইট? যে কারণে আমরা বলি বাইত, তাই না? এবং 9ম দিনে তারা কি করে, ওয়াহুয়া ইয়ামুল আরাফা, 9ম দিন হচ্ছে ইয়ামুল আরাফা, এবং এই দিনে কী করে, হাইসু ইউকিমু হুনাকা, যেখানে তারা অবস্থান করে, যখন নাকি হাইসু যেখানে বা যখন তারা সেখানে অবস্থান করে, তাই না? আচ্ছা, হাত্তা গরুবিশ শামস, কোন পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করে, সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ইয়াদু আল্লাহ, আর সে একজন হাজি কী করে, আল্লাহকে সে ডাকে, দোয়া করে, ওয়া ইউসাব্বিহুহু, এবং
ইউসাব্বিহুহু মানে এবং তার তাসবিহ পাঠ করে, প্রশংসা জ্ঞাপন করে। তাহলে এই হচ্ছে 9 তারিখের সূর্যাস্ত পর্যন্ত সে যেটা করে। আল ইবনু তখন ছেলে কি বলল, ওয়ামাদা ইয়াফআলুল হুজ্জাজ, এবং হাজিরা কি করে বাদা গুরুবিশ শামসি, অর্থাৎ সূর্যাস্তর পরে হাজিরা কি করে। আল আবু তখন বাবা বলছে, ইন্দা গুরুবিশ শামসি, ইন্দা গুরুবিশ শামসি, অ্যাকচুয়ালি হিনা গুরুবিশ শামসি, অ্যাকচুয়ালি ইন্দা মানে অর্থাৎ সূর্যাস্তের সময়, হ্যাঁ, সূর্যাস্তের পরে, হ্যাঁ। ইত্তাজিহুল হুজ্জাজ, ইত্তাজাহ মানে দিক করা, অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে কোনো দিকে এখন যাবে। দেখেন, ইত্তাজিহুল হুজ্জাজ জামিয়ান ফি ওয়াক্তিন ওয়াহিদিন নাহওয়াল মুজদালিফা, রাইট। ইত্তাজাহা মানে অ্যাকচুয়ালি মুখ করা বা কোনো দিকে রওনা করা। তো এরপরে হাজিরা কি করে, সকলেই, জামিয়ান সকলেই, ফি ওয়াক্তিন ওয়াহিদ একটা সময়, অর্থাৎ ঠিক মাগরিবের সূর্যাস্তের পরেই তারা সমস্ত হাজিরা এক সময় তারা কি করে, নাহওয়াল মুজদালিফা, তারা সবাই মুজদালিফার দিকে চলতে থাকে, মুজদালিফার দিকে চলে যায়, রাইট, মানে রওনা করে। ওয়া ইউকিমুনা, এবং তারা সেখানে অবস্থান করে, বিহা জুজআম মিনাল লাইল, এবং সেখানে তারা রাতের একটা অংশ অবস্থান করে, হাইসু ইউসাল্লুনা, যেখানে তারা সালাত পড়ে, ফিহাল মাগরিবা ওয়াল ইশা জামআন ওয়া কসরান, সেখানে তারা কি করে, তারা জমা করে এবং কসর করে। হাইসু ইউসাল্লুনা, যেখানে তারা সালাত পড়ে, ফিহা তাতে, আল মাগরিবা অর্থাৎ মাগরিব, ওয়াল ইশা এবং ইশা, জামআন জমা করে একত্রে, অকসরান এবং কসর করে। ওয়া ইয়াজমাউনা আল জিমারা, এবং জামা ইয়াজমাউ মানে অ্যাকচুয়ালি তারা এখানে সংগ্রহ করে, ইস্তালামা সংগ্রহ করে, এখানে ইয়াজমাউনা মানে জমা করে। আল জিমার, জামার, আল জিমার বলতে বোঝাচ্ছে যে নুড়ি পাথরগুলো রয়েছে, সেই নুড়ি পাথর যেগুলো পরবর্তীতে তারা জামারাতে মারবে, আর জামারাতে রমি করবে বা জামারাতে নিক্ষেপ করবে। তো সেই পাথরগুলো তারা ইয়াজমাউনা, জামা ইয়াজমাউ মানে একত্র করা, তারা একত্র করে পাথরগুলো। ওয়াফিল ইয়াউমিল আশির, এবং 10ম তারিখে, ইয়ারমুন আল জামারাত আল কুবরা, তারা 10ম তারিখে যে বড় যে জামারাত রয়েছে সেই বড় জামারাত তারা সেটা কি রমা, ইয়ারমি, সেখান থেকে ইয়ারমুনা, তারা সেই জামারাতে রমি করে, রমি করা মানে হচ্ছে সেখান থেকে তারা সেই জামারাতে পাথরগুলো নিক্ষেপ করে। বুঝতে পেরেছেন সবাই? তারপর কি করে দেখেন, ছেলে বলছে ওয়ামাদা ইয়াফআলু, এবং কি করে আল হুজ্জাজ হাজিরা বাদা রমিল জিমার, অর্থাৎ পাথর মারার পরে হাজিরা কি করে। 10 তারিখের কথা বলছে, তাই না? কি করে খেয়াল করেন, পাথর মারার পরে বাবা বলছে ইয়াযবাহুন আল হাদিয়া, তারা যে হাদি রয়েছে কোরবানির পশু সেগুলোকে জবেহ করে। ওয়া ইয়াহলিকুনা রুউসাহুম আও ইয়াকুসুন, এই ইয়াকুস মানে ছোট করা বা এটা কাটা আর কি, চুল কাটে, রাইট। কি করে তারা দেখেন, ওয়া ইয়াহলিকুনা হালাকা, হালাকা ইয়াহলিকু মানে হচ্ছে মাথা মুন্ডন করা, অ্যাকচুয়ালি, হ্যাঁ, মুন্ডন করে। আর উসাহুম তাদের মাথা তারা হলক করে বা মাথা তারা মুন্ডন করে, অথবা ইয়াকুসুন, হ্যাঁ, অথবা সেটা কী করে, অথবা মানে কাটে, অর্থাৎ চুল ছোট করে, তাই না? যেটা আমরা দেখছিলাম যে উমরার পরে, রাইট, মানে কাসারা ইয়াকসুরু, তাই না? আচ্ছা, মানে ছোট করে অথবা তারা চুল কাটে। ছেলে বলছে সুম্মা মাযা ইয়াফআলুল হুজ্জাজ বা'দা যালিক, হাজিরা এরপরে কি করে, রাইট। মানে ছেলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে হজ কীভাবে করতে হয় সেটা জানছে। এরপরে কি করে, সুম্মা মাযা ইয়াফআলু আল হুজ্জাজ বা'দা যালিক, এরপরে হাজিরা কি করে। আল আবু তখন পিতা বলছে হুম ইয়াযহাবুনা ইলাল মসজিদিল হারাম, তারপর কী করে, যখন তারা আপনি জবে করার পরে, কোরবানি করার পরে হাজিরা তাদের মাথার চুল মুন্ডন করে অথবা কাটে। এরপর তারা কি করে, এরপর তারা ইয়াযহাবুনা ইলাল মসজিদিল হারাম, তারা মসজিদ হারামে চলে যায়। লি তাওয়াফিল ইফাদা, তাওয়াফিল ইফাদা, এটাকে ফরজ তাওয়াফ বলে বা ইফাদা এর তাওয়াফও বলা হয়। এরপরে তারা ইফাদার তাওয়াফের জন্যে
হ্যাঁ, মানে ইফাদার তওয়াফ বলা হয়, এটাকে শরীফ পরিভাষায় ইফাদার তওয়াফ বলা বা এটাকে ফরজ তওয়াফও বলা হয়। তারপর তারা কী করে মসজিদে হারামে চলে যায় লি তওয়াফিল ইফাদাতি, অর্থাৎ তারা ইফাদার তওয়াফের জন্য চলে যায় মসজিদুল হারামে। ওয়া সাইল হাজ্জি, ওয়া সাইল হাজ্জি, এবং হজের যে একটা সাই রয়েছে, হ্যাঁ আমরা দেখেছি ওমরার একটা সাই রয়েছে, এবং তাওয়াফের পরে হজের সাই তারা করার জন্যে মসজিদুল হারামে চলে যায়। সুম্মা বাদা যালিক, অতঃপর ইয়াত্তাজিহুন, তারা ইলা মিনা, তারপর আবার তারা মিনাতে কি করে, মিনাতে চলে আসে। ওয়া ইয়ামকুসুনা ফিহা আল ইয়াউমাইন আত-তালিয়াইন, তারপর তারা কি করে মিনাতে পরবর্তী 2 দিন অবস্থান করে। ওয়া ইয়াত্তাজিহুনা ইলা মিনা, অর্থাৎ তারা মিনাতে চলে আসে। ওয়াইয়াম কুথু নামাকাথা, ইয়াম কুথু মানে হচ্ছে অবস্থান করা, এবং তারা অবস্থান করে মিনাতে ফিহা তাতে আল ইয়াউমাইন 2 দিন, আচ্ছা আলিয়াইন মানে পরবর্তী 2 দিন, আচ্ছা আলিয়াইন মানে আগত 2 দিন, আগত 2 দিন, আল ইয়াউমাইন আচ্ছা আলিয়াইন মানে পরবর্তী 2 দিন তারা সেখানে অবস্থান করে। অফি জাইনিক আল ইয়াউমাইন, এবং ওই 2 দিনে আল ইয়াউমাইন না ইয়াউমুন ইয়াউমানি ইয়াউমাইনি দ্বিবচনের কীভাবে মুসান্না করতে আমরা বক্তৃতাতে শিখেছি। অফি জালিকা জানিকা, আপনার তো মনে আছে এটা জাইনিক, অফি জাইনিক আল ইয়াউমাইন, আর ওই 2 দিনে ইয়ারমুন আল জামারাতা কুল্লাহা, এবং ওই দিনে তারা কি করে ছোট মেঝো এবং বড় এই 3টা জামারাতে তারা কি পাথর মারে, ইয়ারমুন রমি করে, পাথর নিক্ষেপ করে। ওয়াকাযালিক ইউতিমুল হাজ্জা, হ্যাঁ, আর এভাবে কি করে হজকে সম্পূর্ণ করে, পূর্ণ করে, তাই না? তো বন্ধুরা, এই যে হজের যে মানাসিকগুলো রয়েছে আমরা মোটামুটিভাবে দেখলাম। দেখি এখনো কথা শেষ হয়নি। আল ইবনু, ছেলে কি বলছে, লাকাদ তাআল্লামতু মিনকাল ইয়াউমা, আজকে তোমার থেকে আমি শিখেছি, কাসীরান ইয়া আবি, হে আমার পিতা, হে আমার বাবা, আপনার থেকে আমি আজকে অনেক জিনিস শিখেছি। ওয়া শুকরান লাক আলা হাযিহিল মা'লুমাত, আর আপনাকে এই সকল তথ্য, এই সকল জ্ঞান গর্ভ তথ্যের জন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ বাবা বলছে, আফওয়ান ইয়াবনি, হে আমার পুত্র, আফওয়ান, আফওয়ান শুকরানের এগেনস্টে বলতে আফওয়ান, আফওয়ান ওয়া আরজুল্লাহ, এবং আমি আল্লাহর কাছে কি করি, হোপ করি, ইউওয়াফিকাকা মানে হচ্ছে যে তোমাকে, ওয়াফাকা ইউওয়াফিকু মানে হচ্ছে তৌফিক দেওয়া, সামর্থ্য দেওয়া, এবং আমি আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ তোমাকে তৌফিক দেন লি জিয়ারতে মক্কা, মক্কা জিয়ারত করার জন্য, অ্যাকচুয়ালি হজ বা উমরা করার জন্য আল্লাহ তোমাকে তৌফিক দেন। আল ইবনু, ছেলে বলছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তো আমি ইনশাআল্লাহ আমি মক্কা জিয়ারত করব। মাফহুম? মাফহুম? তো তাহলে আসুন আমরা এখন আমরা কি করব, এখন আমরা তাদরিবাত করব ইনশাআল্লাহ। আজিব আনিল আসইলাতিল আতিয়া, প্রথম যে প্রশ্নটা দেখেন, হাল সাতাযহাবু লিল হাজ্জি হাযাল আম, মানে কি? হ্যাঁ, হাল সাতাযহাবু লিল হাজ্জি ফি হাযাল আমি, এই অনেক সময় হারফ জার উঠে গেলে পরবর্তী এটা মানে অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, কায়দা হলো যে যদি হারফ জার থাকার পরে হারফ জার থাকলে উঠে যায় তাহলে সেটা মানসুব হয়ে যায়। ফি হাযাল আমি, অ্যাকচুয়ালি হাযাল আম, রাইট? হাল সাতাযহাবু লিল হাজ্জি হাযাল আম, বলেন আপনি কি এই বছরে হজে যেতে চান, মানে যাবেন? হ্যাঁ, রাইট, তাহলে বলেন নাম, আনা উরিদু আন আযহাবা লিল হাজ্জি হাযাল আম, হ্যাঁ আমি এই বছর হজে যেতে কি চাই, তাই না? ওয়াকাম তাকলিফাতুল হাজ্জি হাযাল আম, বলেন তো এই বছর হজের খরচ কত? হ্যাঁ, খামসুমিয়াতি আলফিন, খামসুমিয়াতি আলফি টাকা, তাই না? খামসুমিয়া মানে কি? খামসুমিয়াতি আলফি টাকা মানে 500,000, তাই না? 5 লক্ষ টাকা কত এখন? মানে তো
10 লাখ টাকা কোথায় 10 লাখ টাকা? আপনি ভিআইপি প্যাকেজ জানার জন্য 10 লাখ টাকা, তাই না? 6 লাখ টাকা তো যাওয়া যায়। এবার দেখেন, হ্যাঁ, মাযা ইয়াফআলুল হাজ্জ ইনদামা ইয়াসিলু ইলা মাক্কাত লিল হজ। বলেন এটা কি? মাযা ইয়াফআলুল হাজ্জ ইনদামা ইয়াসিলু ইলা মক্কা লিল হজ। বলেন মাযা ইয়াফআলুল হাজ্জ عندما يصل الحاج إلى مكة كي يقوم بالطواف نعم حول الكعبة ترى 7 مرات রাইট, 7 বার। প্রথমে তারা তাওয়াফ করে, তাই না? আহুয়া তাওয়াফুল কুদুম, এটা হচ্ছে তাওয়াফের কুদুম। আজিব মুফাসসালান মানে বিস্তারিতভাবে বলো। তাহলে আমরা তো বললাম, তাই না? প্রথমে তাওয়াফে কুদুম করে। ইনদামা ইয়াসিলু আল হাজ্জু ইলা মক্কাতা ইয়াকুমু বিত-তাওয়াফ ওয়া হুয়া তাওয়াফুল কুদুম। কি তারপরে আমরা বলতে পারি ইয়াতুবু হাওলাল কাবাতি 7 মাররাতিন, রাইট? তাই তারপর হচ্ছে কি মাযা ইয়াফআলুল হাজ্জু বাদা ইনতিহাই তাওয়াফিল কুদুমি ওয়াস সাই। কি করে বলেন তো? মাযা ইয়াফআলুল হাজ্জু, হাজি কি করে? বাদা ইনতিহাই তাওয়াফ আল কুদুম ওয়াস সাই, তাওয়াফুল কুদুম এবং সাই করার পরে কি করে? ও এর আগে কিন্তু তাওয়াফের পরে একটা জিনিস আমরা তাওয়াফে কুদুমের পরে কি করে? হ্যাঁ, ইউসাল্লি রাকআতাইন ইনদা মাকাম ইব্রাহিম, তাই না? ইনদা মাকামে ইব্রাহিম, এটা তো রয়েছে, এটা আমরা পড়েছি। সুম্মা বাদা যালিক ইয়াশরাবু মা জামজাম, এরপরে সে জমজমের পানি পান করে। সুম্মা ইত্তাজাহা ইলা সফা, তাই না? তারপর সফাতে যায়। ওয়া ইয়াকুমু বিস-সাই, এবং সেখানে সাই করে, রাইট? বাট এখানে কি বলেছে দেখেন, মাযা ইয়াফআলুল হাজ্জু বাদা ইনতিহাই তাওয়াফিল কুদুম ওয়াস সাই। বাদা ইনতিহাই তাওয়াফিল কুদুমি ওয়াস সাই কি করে? ইয়াহলিকু কি হ্যাঁ রাসাহু, তার কি করে? তার মানে চুল মুন্ডন করে। আও ইয়াকসুর, অথবা কি করে? ছোট করে। মাযা ইয়াফআলুল হুজ্জাজরা কি করে? বাদা রমিল জিমার, অর্থাৎ তারপর কি করে? এখন এটা ডিপেন্ড করা হচ্ছে যে কোন সময়ের কথা বলা হচ্ছে, মানে কোন ডেটে, তাই না? এটা ইম্পর্টেন্ট। কোন ডেটে? ধরেন আমরা যদি ধরে নেই যে ফি ইয়াউমিল আশির, অর্থাৎ 10ম তারিখে। 10ম তারিখে কি করে বলেন তো? 10ম তারিখে বাদা রমিল জিমার কি করে? ভুলে গেছেন? ইয়াযবাহুল হুজ্জাজ যাবাহা ইয়াযবাহুল হুজ্জাজ আল হাদিয়া কি করে? সুম্মা ইয়াহলিকুনা রুউসাহুম, তারপর তাদের মাথা কি করে? মুন্ডন করে। সুম্মা ইত্তাজাহা আল হুজ্জাজ ইলাল মসজিদিল হারাম কি লিতাওয়াফিল ইফাদা, তাই না? এরপর দেখেন কাইফা কানাত রিহলাতুল হজ। কানাত রিহলাতুল হজ কি জামিলাতান জিদ্দান ওয়া বিমা শাআরতু হুনাক বিকুল্লি সুরুর, তাই না? আমি ওখানে খুব আনন্দিত ছিলাম। বুঝতে পেরেছেন? তাই এরপর দেখেন পরের ইয়াটা দেখেন যে এটার এক্সারসাইজটা সাহিল জুমালাত তালিয়া। খুব খেয়াল করে যদি আমরা দেখি তাহলে ভুলগুলো সহজেই ধরা যায়। যেমন ফি শাহরি রমাদানি আল উমরাতু ফি রমাদান আফদাল, এখানে কি সমস্যা? ফি শাহরি রমাদান হবে, রাইট। আল উমরাতু ফি রমাদান আফদাল, এখানে কোনো সমস্যা আছে? সমস্যা নেই।
কামিত্তাখলিফাতু আফান কামিত্তাখলিফাতু আল উমরাতি হাদাল আমা। কি সমস্যা? অ্যাকচুয়ালি এখানে কি হবে না, আলটা হবে না, কাম তাখলিফাতুল উমরা, তাই না? সাআবকা সাবআতা ইয়াউমিন ফিল মাদিনা ওয়া আনতা। কি সমস্যা? কি সমস্যা? রাইট, সাবআতা কি সাআবকি সাবআতা আইয়ামিন, এখানে ইয়াউমিন হবে না। কানাত রিহলাতুল হজ্জি জামিলুন জিদ্দান আলহামদুলিল্লাহ। কি সমস্যা? কানাত রিহলাতুল হজ্জি জামিলাতান। কানা কি করবে? খবরকে মানসুব করে দেব। কানা কি করবে? খবরকে মানসুব করবে, তাই না? রিহলাতু এখানে তো এটা কি, এটা কানার ইসম, কানার ইসমকে মারফু করে আর খবরকে মানসুব করে দিবে। কানা রিহলাতুল হজ্জি জামিলাতান জিদ্দান আলহামদুলিল্লাহ। তাইব মাযা তাফআলিনা আল হাজ্জু বাদা ইন্তিহাই তাওয়াফিল কুদুম ওয়াস সাই। এখানে কি সমস্যা? মাযা কি হবে? মাযা তাইব মাযা ইয়াফআলুল হাজ্জু বাদা ইন্তিহাই তাওয়াফিল কুদুমি ওয়াস সাই। তাইব আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা সহজেই ধরতে পারছেন। এখন এরপরে কি দেখেন, এরপর বলেছে কি ইকরাইল আজুবাতা তালিয়া সুম্মা হাতি আসইলাতান মুনাসিবাতান, অর্থাৎ এখানে কিছু স্টেটমেন্ট রয়েছে, তারপরে স্টেটমেন্টগুলোর উপর আমাদেরকে প্রশ্ন করতে হবে। দেখি, ফি শাহরি রমাদান আল উমরাতু ফি রমাদান আফদাল, এখানে কি প্রশ্ন করবেন বলেন? ঠিক এরকম আসলে বলবো না এখানে। ফি শাহরি রমাদান, দেখেন হ্যাঁ, এইটা প্রথম কথা আছে, এইটার উপর একটা প্রশ্ন করতে হবে না? ফি শাহরি রমাদান, এটার কী ধরনের প্রশ্ন হতে পারে? মাতা সাতাযহাবু লিল উমরা, মাতা সাতাযহাবু লিল উমরা, তুমি কখন উমরাতে যাবে, তাই না? তারপর আমরা বলতে পারি যে আইয়ুল উমরাহ আফদাল, তাই না? আইয়ু উমরাতিন আফদাল, কোন উমরা সবচেয়ে ভালো? আইয়ু উমরাতিন আফদাল, কোন উমরা সবচেয়ে ভালো, তাই না? অথবা মানে এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো প্রশ্ন এখানে, রাইট? তারপরে সাআবকা আশরাতা আইয়ামিন ফি মাক্কাতা, তাহলে কি হবে? কাম ইয়াওমান সাতাবকা ফি মক্কা, রাইট? তুমি কয়দিন মক্কাতে থাকবে? ফালাদাইয়া কুতুবুন কাসীরুন, কুতুবুন কাসীরাতুন শব্দটা হবে, হ্যাঁ। ফালাদাইয়া কুতুবুন কাসীরাতুন আন রুকনিল হজ্জি ওয়াল উমরাহ, হ্যাঁ, এটা কি প্রশ্ন হতে পারে? অ্যাকচুয়ালি এর আগে যদি একটা মানে এর আগে একটা নাম শব্দ দিলে ভালো হতো, তাই না? নাম, তাহলে কি হাল লাদাইকা কিতাবুন, হ্যাঁ, আন রুকনিল হজ্জি ওয়াল উমরা, তোমার কাছে কি কোনো বই আছে হজ এবং উমরার রুকুন সম্পর্কে? নাম ফালাদাইয়া কুতুবুন কাসীরা, না আমার কাছে অনেক বই আছে, তাই না? কানাত রিহলাতুল হজ্জি জামিলাতান জিদ্দান আলহামদুলিল্লাহ ওয়া শাআরতু বিসুরুর হুনাক, এটা প্রশ্ন কি হতে পারে? কানাত রিহলাতুল হজ্জি জামিলাতান, কাইফা কানাত রিহলাতুল হজ্জি, কাইফা কানাত রিহলাতুল হজ্জি, তাই না? ওয়া বিমা শাআরতা হুনাক, এটা দিয়েও একটা প্রশ্ন করা যায়, তাই না? ওয়া শাআরতু বিসুরুর হুনাক ওয়া বিমা শাআরতা, তুমি কেমন অনুভব করছো? ইয়াযহাবুনাল হাদওয়া, তারা কোরবানি পশু জবে করে। ওয়া ইয়াহলিকুনা রুউসাহুম, এবং তাদের মাথা কি করে? হলক করে। তাহলে এটার প্রশ্নটা কি হতে পারে? মাযা ইয়াফআলুল হুজ্জাজ, মাযা ইয়াফআলুল হুজ্জাজ বা'দা রমি, বা'দার রমি, তারা রমি করার পরে কি করে? ফিল ইয়াউমিল আশির, তাই না? মিন যিল হিজ্জা,
জিলহজ্জা মাসের 10 তারিখে রমি করার পর তারা কি করে? বুঝতে পেরেছেন? طيب last question ضع علامة الصواب أو الخطأ أمام الجمل التالية মানে এবার যদি কারেক্ট হয় তাহলে আমরা রাইট দিব। হ্যাঁ, এটাকে বলে আলামাতুস সওয়াব কারেক্ট চিহ্ন এবং আলামাতুল খতা অর্থাৎ ভুল হলে ক্রস চিহ্ন দেব। طيب আহমদু লাদাইহি কুতুবুন কাসীরা আন রুকনিল হজ্জি ওয়াল উমরাহ, এটা কার ছিল? আহমদ নাকি কাসিম? বলেন তো। তাহলে তো ঠিক। إذا كان اليوم الثامن من ذي الحجة صلى الفجر بمينا وخرج إلى مكة، এটা তো ভুল, উল্টা তাই না? صلى الفجر بمكة ويخرج إلى مينا। طيب عند غروب الشمس সূর্যাস্তের সময় ইয়াত্তাজিহুল হুজ্জাজ জামিয়ান ফি ওয়াক্তিন ওয়াহিদিন নাহওয়াল মুজদালিফা, এটা কারেক্ট তাই না? আল কাবাতু ওয়াসাত আল মসজিদুল হারাম ওয়াস সাফা ওয়াল মারওয়াতা বিজিওয়ারিহি তামামান, কারেক্ট তাই না? কাবা হলো মসজিদুল হারামের মাঝখানে এবং সাফা মারওয়া কি করে? তারা একদম কাছাকাছি। আল হুজ্জাজ ইউসাল্লুনা ফিল মুজদালিফা আল মাগরিবা ওয়াল ইশা জাম্মান ওয়া তামামান, এটা কারেক্ট। জাম্মান ওয়ালাকিন কসরান, তাই না? জমা করে কিন্তু কি কসর করে, এখানে বলেছে তামামান, তার এটা কারেক্ট না, এটা ভুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ قد أتممنا هذا الدرس اليوم، سنلتقي إن شاء الله في الدرس المقبل، مع السلامة، إلى اللقاء، السلام عليكم ورحمة الله وبركاته.